রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি 3টি ভিডিওতে সরকার ও ভারতের অন্তর্গত বিভিন্ন প্রদেশ সরকারের মধ্যে নানা গোলমাল ও একটা যেন রেষারেষি চলছে। এর কি কোনো সুরাহা হবে না? এর উত্তর আমি আগের ভিডিওতে অর্ধেক বলেছিলাম এবং আজকের ভিডিওতে অর্ধেক বলবো এবং নেক্সট পার্টে আমি এর পরের ঘটনাটি আপনাদের পাঠ করে শোনাবো। কথায় কথায় আজকাল অনেকেই ঘুষ নেয়। এটা জেনেও অনেকে না জানার ভান করছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য ধামাচাপা দিয়ে চলেছে। এই ঘুষ নেওয়া বন্ধ করতে হলে এক বিরাট প্রতিবাদ এবং আন্দোলনে নামতে হবে। সুতরাং এখানে সংগ্রাম অনিবার্য। প্রায় সব জায়গায় খোঁজ করলে দেখবে অর্থ ছাড়া কোনো কাজই হয় না। এমন অবস্থায় প্রতিকারের উপায় কি বলো? সরকার যদি জনগণের হাতে সব ছেড়ে দেয় তবেই একমাত্র প্রতিকার হতে পারে। জায়গায় জায়গায় ভাগ করে সরকারের পক্ষ থেকে জনগণের হাতে সব ছেড়ে দেওয়া উচিত। জনগণই দেশ ঠান্ডা করে দেবে। তারা যদি সর্বরকম সাহায্যের আশ্বাস পায়, হাতে ক্ষমতা পায়, সব ঠান্ডা হয়ে যাবে। সব ঘুষ, সব কিছু দুর্নীতি বন্ধ হয়ে যাবে। পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় জনগণকে একত্র করে সব ছেড়ে দিতে হবে। তবেই অনেকটা ঠিক হয়ে যাবে। এখানে সেরকম কিছু হচ্ছে না। বর্তমানে যে অন্যায়ের প্রতিকার করতে যাবে সে দোষী হয়ে খুনি হয়ে যাচ্ছে। আর যে খুনি সে খালাস হয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এরকম দেখে ভয়ে কেউ এগোয় না, ভাবে গিয়ে মার খাবো নাকি। মানুষ সেবা করতেও ভয় পাচ্ছে। রাস্তায় মারপিট করলে যে ধরতে যায় সেই আসামি হয়ে যাচ্ছে। ফলে মৃত্যুপথ যাত্রীকেও কেউ শুশ্রূষা করতে ভরসা পায় না। সবাই যেন ভয়ে আতঙ্কিত। এই ভয় দূর করতে হবে। আমার 5 কোটি সন্তানকে এর ব্যবস্থাকল্পে এই পথে নামানো হবে। দেশের সমস্ত অন্যায়কারী দুষ্কৃতিকারীদের শায়েস্তা করতে হবে। দেশের স্বার্থে, গদির স্বার্থে বা দলের স্বার্থে নয়। এই যে চারিদিকে চলছে অবিচার, অত্যাচার, খুন, জখম, লুটপাট, এইসবের অবসান করতে হলে ব্যাপক আন্দোলনের দরকার। আগেই বলেছি, এই আন্দোলনের মাধ্যমে সব পরিষ্কার করে ফেলতে হবে এবং সেটা হতে বাধ্য। আমাদের 8টি সংগঠনের স্কুলে এই আদর্শের ধারাপাতাই শিক্ষা দেওয়া হচ্ছে। তারা যাতে দেশের জন্য মরণকে বরণ করতে পারে, ত্যাগের মাধ্যমে সমাজ সেবা করতে পারে, যে কোনো মুহূর্তে আত্ম উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে পারে, সেই মনোবল তৈরি করার জন্যই 8টি সংগঠন জায়গায় জায়গায় ক্লাস করে যাচ্ছে। তারা হাসি মুখে দুঃখ কষ্ট বরণ করে শিক্ষা গ্রহণ করছে। দুর্নীতি করার জন্য নয়, দুর্নীতি দমন করার জন্য। কি বলো সাংবাদিক? এত তাড়াহুড়ো করে কি এত সব বলা যায়? সাংবাদিক: কি কঠিন পথ, কত সহজ করে আপনি বললেন। আমরা যতই শুনছি মুগ্ধ হয়ে যাচ্ছি, আরও শুনতে ইচ্ছে করছে। ঠাকুর: আমাদের বৃহৎ উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যর পথে আমরা এগিয়ে যাব। জানি চারিদিক থেকে বাধা এগিয়ে আসছে, সব বাধা অতিক্রম করেই আমরা অগ্রসর হব। বাংলা এবং ভারতবর্ষে শান্তিপূর্ণভাবে যাতে সবাই বসবাস করতে পারে সেই চেষ্টা করাই হলো আমাদের একমাত্র কাজ। কোনো যশ, লাভ এবং প্রলোভনের ভেতর আমরা নেই। স্বচ্ছ সুন্দর পবিত্রতার ভেতর দিয়ে আমরা কাজ করতে চাই। কে কি বুঝলো কে কি বুঝলো না আমরা দেখব না।
তাদের কাছে কোনো রকম কৈফিয়ত দিতে চায় না। আর কত কৈফিয়ত দেব? আমরা স্ট্রেট কাজ করতে যাই, সরকারের সম্মতি নিয়ে, সরকারের সহযোগিতা নিয়েই আমরা কাজ করব। আমরা কাজ করে যাচ্ছি আমাদের দলভারী করার জন্য নয়, বা নাম কেনার জন্যেও নয়। যারা রাস্তায় ঘাটে সমালোচনা করে তারা কোনো কাজই করে না, শুধু বসে বসে বিরূপ মন্তব্য করছে আর চায়ের টেবিলে থাপড়িয়ে যাচ্ছে। বুঝেছো সাংবাদিক? সেই হলো বিচক্ষণ, সেই হলো বিদ্বান, যে ভেবে কাজ করবে আমাদের সোনার ভারতবর্ষের এই দুর্দশাগ্রস্ত অবস্থা। এই পরিণতি কেন জানো? দূরদর্শিতার অভাবে। প্রবাদ আছে, আয়ের চেয়ে ব্যয় করা কঠিন, অর্থাৎ ব্যয় করাতেই থাকে বিচক্ষণতা। আর চারিদিকে সেটার অভাব। কি দেখতে পাচ্ছ না সাংবাদিক? আগে আপনি সত্য কথাই বলেছেন। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।